বাজেট মোটামুটি দেখুন কোটি টাকার ধারে তো যাওয়ার কথা। পেয়ে গেছি একটা বন্ধুকে। কি নাম? স্পাইডার। স্পাইডার অ্যাসিস্ট্যান্ট তো? না এটা রটওয়েলার আর জার্মান রটওয়েলার আছে। আচ্ছা ও খুব ফ্রেন্ডলি, ও দিনভর দোকানে দেখছি তাই। ফ্রেন্ডলি। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা দুর্গাপুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এতে উপস্থিত হয়েছি হাইওয়ের ওপর। দেখতে পাচ্ছ উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা হাইওয়ের উপর দাঁড়িয়েছি। এইখানে হচ্ছে ব্যক্তিগত পুজো, বর্ধমানে প্রথম। চলো তোমাদের দেখাবো এনাদের পুজো প্রস্তুতি এবং কথা বলে নেবো এখানকার মানুষের সাথে। এখানে দেখতে পাচ্ছ অনেক প্রপস পড়ে রয়েছে, আর এই হচ্ছে তোমার প্যান্ডেল। একদম উপরে দেখো শিল্পীরা কাজ করছেন, 3 জন শিল্পী উপরে রয়েছেন, আর তার নিচে রয়েছেন আর একজন। বাটামের কাজ চলছে। এই দিকটা এই ভাই রয়েছে, ভাই আমাকে একটু গাইড করে দেবে। ভাইয়ের নামটা আমি জেনে নেব। কী নাম ভাই? আচ্ছা শিউ ভাই, এন্ট্রি কোন দিকটা দিয়ে? এন্ট্রি এটা দিয়ে হবে, আমরা ওই দিক থেকে হবে এন্ট্রি গেট এইটা। আচ্ছা এইটা এন্ট্রি গেট? হ্যাঁ এটা এন্ট্রি গেট। এই যে প্রচুর প্রপস পড়ে রয়েছে আপনাদের, দেখতে পাচ্ছি। কাজ এখনো তো কমপ্লিট হয়নি, সব রেডি করে রাখছে। এগুলো উপরে সব তোলা হবে আস্তে আস্তে। যথেষ্ট উঁচু প্যান্ডেল। প্যান্ডেলটা কত ফুট উঁচু? প্যান্ডেলটা প্রায় অনেক উঁচু হচ্ছে। পুরীর জগন্নাথ ধাম, পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে সেটা হচ্ছে। আচ্ছা পুরীর জগন্নাথ ধাম হচ্ছে। তা আমরা একটু প্যান্ডেলের ওখানে যাব। বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, বাঁশের ওপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আচ্ছা একটু সেক হবে হয়তো হাতটা, যেহেতু এইভাবে আমাদের যেতে হচ্ছে, বুঝতেই পারছো। তো এরকম আমরা ঢুকছি, কাজ চলছে তোমার। এখানে আরেকজন শিল্পী রং করছেন, এর সঙ্গে রঙেরও কাজ চলছে। এইটা এন্ট্রি পথ? হ্যাঁ এটা এন্ট্রি পথ। এটা দিয়ে আমরা ঢুকছি। আর শুধু বাঁশের কাজ হয়েছে এখানটায়। এরকমভাবে উঠতে হবে তোমার, সিঁড়ি দিয়ে, দুধার সিঁড়ি দিয়ে উঠতে হবে, দিয়ে আবার তোমার এরকম চাতালে নামতে হবে। নামার জন্য আবার সিঁড়ি আছে 5খানা। এখানে কিছু প্রপস পড়ে রয়েছে, ডিজাইন দেখতে পাচ্ছ কীরকম কিছু ডিজাইন তোমার এখানে পড়ে রয়েছে। এইগুলোই তোমার আস্তে আস্তে প্যান্ডেলে ভেতর লাগানো হবে। এখানে বোধহয় ঝাড়বাতি থাকবে। এটা ওয়াল, আর মা অবস্থান করবেন এখানে। আমি মায়ের ছবি দেখাচ্ছি না। এইখানে দেখো একজন শিল্পী কাজ করছেন, কেটে কেটে ডিজাইন বার করছেন ওনারা। এইখানে আলোটা একটু কম, এদিকেও পড়ে রয়েছে আরও কিছু প্রপস। এখানেও শিল্পীরা কাজ করছেন। এখানে বাটামের কাজ হচ্ছে, আর এখানে পেরেক মারার কাজ চলছে। মাপ করে দুদিকে পেরেক দিয়ে মাপ করে কাজ চলছে। এখানে পড়ে রয়েছে কিছু সিংহ। এই সিংহগুলোও তো লাগবে তো? এগুলো কি সিংহ দুয়ার? এগুলো সব লাগানো হবে, এখানে কালার হবে। এগুলো আবার কালার হবে। তবে এখানেও কিছু প্রপস পড়ে রয়েছে। আচ্ছা এইটা দিয়ে এক্সিট, ঢুকে এই গেটটা দিয়ে বেরিয়ে, যেটা দিয়ে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই দিক দিয়ে বেরিয়ে যাবেন দর্শক। এদিক দিয়ে বেরিয়ে কোন দিকটা দিয়ে যাবেন? আচ্ছা এই দিয়ে ডান দিক দিয়ে ধরলে আবার বাইপাসে গিয়ে উঠছেন। এটা একটা নালা বা ক্যানেল হতে পারে, ছোট ক্যানেল। আচ্ছা ভাই বলো এটা একটা ছোট ক্যানেল। তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিলাম। দেখো এইখানে আলোটা একটু কম, এত ডিজাইন তৈরি করা হচ্ছে। এখানে এখানে একটা মূর্তি রয়েছে, এইখানে কিছু ভেন্সের কাজ রয়েছে। সবই কি এই জিনিস দিয়ে তৈরি হচ্ছে দাদা? হ্যাঁ আচ্ছা এই জিনিসগুলোই সেট হবে পরে।
আচ্ছা, ওপরেগুলোতে বসবে? হ্যাঁ, উপরেও আমার ডিজাইন আছে। আর ওপরে কি ঝাড়বাতি থাকবে? ঝাড়বাতি থাকবে, উপরে ঝাড়বাতি থাকবে। সব ডিজাইন আমার করা হয়ে গেছে। আপনারা কোথাকার শিল্পী? আমরা চাকদা। চাকদাহ। আপনাদের পুজো ক বছরে পড়লো? প্রথম বছর। প্রথম বছর, একদম একদম ইনিশিয়েশন শুরু। আচ্ছা, এবছর আপনাদের থিম কি? এবছরে আমাদের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এবছর কেন চিন্তা ভাবনা যে দুর্গাপুজো এত বড় করে ব্যক্তিগত উদ্যোগে বর্ধমানে প্রথম? ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা দীর্ঘদিন অ্যাক্টিভ ক্লাবের সাথে যুক্ত ছিল এবং তিনি সিদ্ধান্ত নেয় সেখান থেকে বেরিয়ে আসবে এবার। ও নিজের ব্যবসা দোকান সবকিছুর সাথেই নিজে একটা পুজো করবে। বলতে পারেন শহরের মধ্যে একটু ইউনিক কিছু প্রথমবার হচ্ছে নিজেদের পুজো, এবং খুব চেষ্টা করা হচ্ছে পুজোটাকে খুব সাকসেসফুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবার হচ্ছে আমাদের যেহেতু নিজেদের দোকান, তাই নিজেদের পুজো এবং পুরোটাই ব্যক্তিগত। আপনাদের এবছর থিম কি? প্যান্ডেলে কি করছেন? পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে আমাদের, পুরীতে যেরকম আমরা দেখি জগন্নাথ মন্দির, যেটা আমাদের জগন্নাথ দেবের আসল বাসস্থান, সেটির অনুকরণে মন্দির তৈরির চেষ্টা হচ্ছে। মণ্ডপ নির্মাণ কে করছেন? আমাদের মণ্ডপ নির্মাণ করছেন শ্রী অর্জুন সরকার। ওনার বাসস্থান হচ্ছে চাকদাতে। আচ্ছা, আপনাদের মূর্তি নির্মাণ কে করছেন? মূর্তি নির্মাণ আমাদেরই এখানকার একজন করছেন, ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। উনি এখানকারই বাসিন্দা, উনিই করছেন। আপনাদের পুজোর এবার বাজেট কত? এবার বাজেট মোটামুটি দেখুন কোটি টাকার ধারে তো যাওয়ার কথা। দেখা যাক কতটা কি হয়, কারণ পার্টিকুলার কোনো বাধা ধরা বাজেট কিছু নেই। যেহেতু কোনো ব্যক্তিগত পুজো, কারোর কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য বা সহযোগিতা কিছু নেওয়া হচ্ছে না, মোটামুটি আপনি ধরে রাখুন একের কাছাকাছি। পুজোর 4 দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমাজসেবামূলক কোনো কাজ কি আপনারা করছেন? চেষ্টা করা হবে এখানকার যারা যে সমস্ত দুস্থ মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বস্ত্র এবং খাবারের জন্য, সেটা আমরা চেষ্টা করবো। সেটা কবে করব? সেটা আমরা পুজোর মাঝে যে কোনো একদিন করবো এবং সেটা একদিন অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে এখনো কোনো রকম ঠিক করা হয়নি। আচ্ছা, আপনাদের লোকেশনটা যদি একটু দর্শকদের জানান। লোকেশনটা হচ্ছে একদম পালার মোড়। পালার মোড় হচ্ছে আপনি কলকাতার যাওয়ার দিকে যদি উল্লাসে দাঁড়ান, উল্লাস থেকে দুর্গাপুরের দিকে আপনাকে ব্যাক করে আসতে হবে সাইড লেন ধরে, এবং সেখানেই আপনি দেখতে পাবেন হাইওয়ের ধারে একমাত্র শহরে একটি বড় পুজো হচ্ছে, সেটা আমাদের একদম আলিশা বাস স্ট্যান্ডের পেছন দিকে। আপনার নামটা জানতে পারি? আমার নাম স্নেহা।